পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোরআনে কি জের জবর ব্যবহার করা বিদআত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোরআন জের জবর ব্যবহার করতো না, তাহলে আমরা কি বিদআত করছি? কোরআনে জের জবর ব্যবহার করা বিদআত নয়। এটা ব্যবহার করা বিদআত নয়। কেন বিদআত নয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নোক্তাও ছিল না, আমরা নোক্তা ব্যবহার করেন, এইটা বলেন না কেন? বেদাত হচ্ছে দ্বীনের মধ্যে কোনো কিছু প্রবর্তন করা, দ্বীনকে রক্ষার জন্য কোনো একটা উপায় অবলম্বন করা, এটা বেদাত নয়। যেমন আপনি আজান দেন, আজানের উদ্দেশ্যটা দেখতে হবে কি, আজানের উদ্দেশ্য কি? মানুষের কাছে পৌঁছে দেয়া। এই জন্য মাইকে যদি দেন, এটা উদ্দেশ্যটা অনুসারে কাজটা হচ্ছে, কিন্তু আপনি আজানের মধ্যে বাড়িয়ে দেন তাহলে বেদাত হবে। ঠিক এইরকম জের জবরের মধ্যে যদি কোনো আপনি পড়তে সুবিধা হয়, ভুল না হয়, কারণ ভুল করে আনআমতা আলাইহিম করলে তো গুনাহ হয়ে যাবে। আপনি তো নেয়ামত দেন, আল্লাহ দিছে, তো ভুলটা যেন না হয় অনারবদের জন্য এটা যুগ যুগ ধরে আরামটা করেছেন, এবং এটাকে তারা না জায়েজ বলে না, এজমা হয়ে গেছে, এটার উপরে জায়েজ বলে। এজমা হয়ে গেছে, যে জিনিস এজমা হয়ে গেছে এখানে আর বেদাতের কোনো প্রশ্ন আসে না। তো এইটা বেদাত করে জায়েজ জবর দিয়ে সরাসরি কোনো সওয়াবের আশা কেউ করে না। মূলত জায়েজ জবর দিয়ে তারা মনে করে যে ভুল থেকে বাঁচানোর কারণে আমি একটা সওয়াব পাইলাম। যদি কেউ ধরেন জায়েজ জবর দিতে গিয়ে আরো বাড়ি করে কিছু এমন জিনিস করছে, শব্দ বাড়াই দিছে, অথবা টানের পরে এক টান বোঝানোর জন্য আরেকটা কিছু বাড়াই দিছে, তাহলে এটা জায়েজ হবে না, বেদাত হবে। জায়েজ জবর দেয়া অর্থাৎ ফাতহা, কাসরা, দম্মা, সাদ্দা অথবা তানবিন এগুলি দেয়া, এগুলি কোনো সমস্যা না, এগুলিতে বেদাত হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, কিন্তু পরবর্তীরা এজমা অনুসারে এটাকে জায়েজ করে নিয়েছে, এজমা দিয়েছে। এটাতে আর কোনো দ্বিমত কোনোদিন কেউ করেনি যে জায়েজ জবর যাবে না, বরং তারা একটা করতে বলতেন, তাশীর করতেন না, হয়তো ভাগ করলে দিতেন না, কারণ ভাগ করলে হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, পায়ে নিচে পড়ার সম্ভাবনা আছে, কারো বাথরুমে নিয়ে যাওয়ার সম্ভাবনা, এই জন্য তাশীর করতে নিষেধ করেছেন। আবার কেউ ভাগ করেছেন যে 4/1 তুই, এটা কিন্তু লেখার জন্য, কি জন্য, বুঝার জন্য, পড়ার সুবিধার্থে করেছেন, কিন্তু এটা তো আলাদা কোনো অতিরিক্ত সওয়াবের আশা তারা করে না। পড়তে যেন তার ভুল না হয়, এই জন্য কেউ আইন দিয়েছেন, রুকু দিয়েছেন কেন? যে এটুকু একটা চ্যাপ্টার, এই একটা বিষয় ভিত্তিক আলোচনা, এরপর আরেক বিষয় আলোচনা আছে, এই জন্য রুকু দিয়েছেন। আসলে যারা দিয়েছেন তারা এই উদ্দেশ্যে দিয়েছেন। এগুলো বেদাত নয়, এগুলিকে বেদাত বলা হয় না। বেদাত হয় ইবাদতের জন্য, এটা কেউ ইবাদত করে না, এইটা দিয়ে ইবাদতকে প্রতিষ্ঠিত করা। যেমন মসজিদ, ধরেন আপনি মসজিদ বানাইছেন কি জন্য? সালাত আদায়ের জন্য। মসজিদ বানানোই ইবাদত একটা, কিন্তু ধরেন আপনি মসজিদের ভিতরে আপনি রাখলেন, নতুন সিস্টেম রাখলেন যে এখন থেকে মসজিদে যারা আসবে তারা আগে এই করবে সেই করবে, বিভিন্ন রকমের একটা নতুন সিস্টেম চালু করে দিন, মসজিদের সামনে বড় করে লেখা দিলেন, এটা বেদাত হবে। কারণ এটা তো মসজিদ তো আগেও ছিল, তখন তো লেখা ছিল না, এবং লেখা বাদেই সালাত পড়তে কোনো অসুবিধা হয় না, এবং এইটা সালাত কোনো অসুবিধা হয় না, লেখা দিলে তো ক্ষতি হচ্ছে, আর এইটাতে কোনো উপকারই হচ্ছে, ক্ষতি হচ্ছে না। জায়েজ জবরের কারণে উপকার হচ্ছে, এই জন্য মানুষ ভুল থেকে বেঁচে যাচ্ছে। তো জায়েজ জবরটা এটা হচ্ছে ওয়াসাইল বলা হয়। আল ওয়াসাইল লা হুকমুল মাকাসিদ, যে সমস্ত মাধ্যমগুলো মূল উদ্দেশ্যকে বাস্তবায়িত করে সেগুলো জায়েজ। যে সমস্ত মাধ্যমগুলো মূল উদ্দেশ্যকে ব্যাহত করে, অথবা যে সমস্ত মাধ্যম হওয়া সম্ভব ছিল কিন্তু হয়নি, অথবা সেই সময়ে কাজে দরকার পড়েনি, দরকার পড়ছিল কিন্তু দরকার লাগেনি, তারা লাগায়নি, সেগুলো ব্যবহার করা যাবে না। তো জায়েজ জবরগুলো আজও অনারবদের জন্য যেমন জরুরি, বর্তমানে আরবদের জন্য জরুরি হয়ে পড়ছে, আর আরবি ভাষা ভুলে যাচ্ছে। এই জন্য যেহেতু আরবি ভাষার জ্ঞান কমে যাচ্ছে মানুষের জন্য, জায়েজ জবর দিচ্ছে, নোক্তা দিচ্ছে, ফোঁটা দিচ্ছে, এগুলি কিন্তু আবুল আসাদ দুয়ালি করেছে আলিয়াদুল্লাহর নির্দেশনায়, এবং পরবর্তী খালিদ আহমদ আল ফারাহিদি করেছেন। এগুলি দ্বারা কোনো ইসলামের ক্ষতি হচ্ছে না, বরং এগুলি উপকার হচ্ছে, এবং এগুলি কোনো সরাসরি এগুলি দিয়ে সওয়াবের আশা করে না। পড়াটা তার সওয়াবের আশা করে, যে ব্যক্তি পড়বে তার সওয়াব হবে। কেউ সারাদিন জায়েজ জবর দিলে সওয়াব হবে না, কারণ নিয়তের কারণে সওয়াব হবে, আলাদা মাসালা, সরাসরি ইবাদত হবে না। যেটাকে সরাসরি ইবাদত মনে করা হয় সেটা শুধুমাত্র বেদাতে পরিণত হয়। আর এমন ওসিলাকে যদি কোনো ইবাদত মনে হয় যেটা প্রয়োজন নাই দেয়া হয়, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগে প্রয়োজন দেখা দেয়নি, পরও দেখা দেয়নি, এরকম অপ্রয়োজনীয় কাজ করাটা বেদাত হয়ে যাবে। আর এই জন্য এটাকে বেদাত বলা যাবে না। বুঝতে পারছেন? আশা করি বিষয়টি বুঝে আসছে।